আসসালামু আলাইকুম। রাকিবুল অন পয়েন্টের পক্ষ থেকে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসার যে প্রসেস তার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ধাপ স্ক্রিন রেকর্ড করে দেখানোর একটি সিরিজ চালু করেছি আমরা ইতোমধ্যেই কিভাবে আপনারা জার্মান এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, টাইম ম্যানেজমেন্ট, ব্লক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা স্ক্রিন রেকর্ড করে দেখানোর চেষ্টা করেছি। দাদ ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা আপনাদের পছন্দের ইউনিভার্সিটি খুঁজে বের করবেন সেটি স্ক্রিন রেকর্ড করে দেখানোর চেষ্টা করেছি। দাদ নামে একটা ওয়েবসাইট আছে যেখানে প্রায় সব ইউনিভার্সিটির ইনফরমেশন আপনি ওইখানে পাবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা হেলথ ইন্স্যুরেন্স ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্সটা পাবেন ফ্রিতে, সেটি আমরা স্ক্রিন রেকর্ড করে দেখানোর চেষ্টা করব। তাছাড়া এর পরবর্তী আমরা আরেকটি ভিডিও আনবো যেটিতে আমরা দেখাবো কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ফিল আপ করবেন, সেটি আমি স্ক্রিন রেকর্ড করে দেখানোর চেষ্টা করব। এছাড়াও যারা জব সিকিং ভিসা অপরচুনিটি ভিসা নিয়ে আসতে চান সেটি নিয়েও আমি স্ক্রিন রেকর্ড করে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে হেলথ ইন্স্যুরেন্স জিনিসটা কি বা এটা কেন করতে হবে যদি আমরা জাস্ট বেসিক অল্প একটু আলোচনা করি, যদিও আমি আমার প্রথম ভিডিওতে এবং সেকেন্ড ভিডিওতে এগুলো নিয়ে কথা বলেছি। তারপরে বলতে হয় যে হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে বাধ্যতামূলক। প্রত্যেকটা স্টুডেন্ট যারা জার্মানিতে আসবে তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। আর স্টুডেন্টদের জন্য হচ্ছে প্রায় 125 ইউরো হেলথ ইন্স্যুরেন্স প্রতি মাসে নেয়। সো এই বিভিন্ন কোম্পানি আছে, যেমন টিকে আছে, আওকে আছে, তারপর হচ্ছে মাউইস্তা আছে। এই ধরনের কোম্পানিগুলো হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে থাকে। মাউইস্তা হচ্ছে প্রাইভেট। আমি রিকমেন্ড করি সবাইকে যে টিকে অথবা আওকেতে করার জন্য, যেগুলো পাবলিক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এগুলোর কাভারেজ অনেক বেশি। মানে হচ্ছে আপনি যদি অসুস্থ হন, আপনার হেলথ ইন্স্যুরেন্স যে কার্ডটা থাকে সেই কার্ডটা দেখাইলেই ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনাকে আর এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না, জাস্ট বেসিক কিছু পেমেন্ট আছে সেগুলো ছাড়া। তাছাড়া প্রাইভেট যদি নেন, ফর এক্সাম্পল মাউইস্তা, প্রথম আপনি অসুস্থ হইলে প্রথমে আপনাকে খরচ করতে হবে। সো এই প্রবলেমটা হচ্ছে, দেখেন আপনি যদি প্রথমে টাকা খরচ করতে হয়, জার্মানিতে আমরা জানি যে হেলথ হেলথ মানে রিলেটেড যে কস্ট এগুলো অনেক বেশি। দেখা গেছে আপনার সামান্য জ্বর হইলো, আপনার 500-1000 ইউরো খরচ হইলো, এই টাকাটা প্রথম আপনাকে দিতে হবে। তারপর আপনি ডাক্তারকে দিয়ে তারপর আসবেন, তারপর ওই ডাক্তারের স্লিপটা আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে দিবেন, দিয়ে ক্লেম করবেন, ভাই আমি এই টাকা খরচ করছি আমাকে দাও। মানে একটা হ্যাসেল। যদিও প্রাইভেট কোম্পানিগুলোতে মানে হেলথ ইন্স্যুরেন্সের প্যাকেজটা কম থাকে, বাট একটা হ্যাসেল এবং সব কিছু কাভারেজ করে না। এই জন্য আমি রিকমেন্ড করি যে আইদার টিকেতে নেওয়ার জন্য অথবা আওকেতে নেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমরা শুধু টিকেতে দেখাবো। তাহলে চলেন আমরা দেখাই। প্রথমে যদি আমরা টিকের ওয়েবসাইটে যাই, আমরা এই টিকেটটা করব হচ্ছে কোরাকলের থ্রুতে। আমরা অলরেডি আমাদের যে ব্লক অ্যাকাউন্টে বলেছিলাম যে কোরাকলের থ্রুতে যদি টিকে নেই, মানে হেলথ ইন্স্যুরেন্সটা নেই, তাহলে সেখানে আমরা আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্সটা ফ্রি পাবো। এই জন্য হচ্ছে আমরা এখানে কোরাকলের থ্রুতে নিব। তাহলে চলেন আমরা কোরাকলের ওয়েবসাইটে যাব। প্রথমে কোরাকল লিখে সার্চ দিব। প্রথমে ধরেন কোরাকল লিখে সার্চ দিলে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে লেখা আছে যে ব্লকড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এর জন্য যেহেতু আমরা শুধুমাত্র এখানে হেলথ ইন্স্যুরেন্স ক্রিয়েট করব, আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স, সেজন্য আমরা শুধু হেলথ ইন্স্যুরেন্সে যাব। দেখেন এইখানে গেলে ঠিক ফিনটিবাতে যেরকম, এখানে আপনি যদি প্রাইমটা নেন, ফিনটিবা প্লাস যেরকম দেখাচ্ছিলাম ব্লকড অ্যাকাউন্টের ইয়ের সময়, আপনি যদি এটা নেন একই সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনার ব্লকড অ্যাকাউন্ট সব হয়ে যায়। তবে আমি জানি না, এটা এক একজনের এক এক পছন্দ। আমি ফিনটিবাতে ব্লকড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার কাছে মনে হচ্ছে সেটাই বেটার। তারপর হেলথ ইন্স্যুরেন্স কোরাকলের থ্রুতে নেওয়া, এই জন্য আমি কোরাকলের থ্রুতে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমাদের শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স লাগবে, আমরা এই যে এটা নিব, দেখেন লেখা আছে হেলথ ইন্স্যুরেন্স ইনক্লুডিং ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স। তার মানে হেলথ ইন্স্যুরেন্সটার সাথে ট্রাভেল ইন্স্যুরেন্সটা আমরা ফ্রি পাচ্ছি। অ্যাপ্লাই নাও। হেলথ ইন্স্যুরেন্সের ইয়েটা আসবে। আমরা একটু নিচে যাব, এখানে আছে যে ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স স্টুডেন্ট, ব্যাচেলার নাকি মাস্টার্স সেটা আলাদা করা, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট কলিগ তাদের জন্য আলাদা করা, তারপর হচ্ছে পাবলিক প্রাইভেট হাবিজাবি এগুলো আছে। আমরা হচ্ছে যেহেতু আমাদের মাস্টার্সের জন্য অথবা ব্যাচেলার জন্য আমরা সেটাতে ক্লিক করলাম। ধরে নিলাম আপনি মাস্টার্সের জন্য আসবেন জার্মানি, এই জন্য আমরা একটু নিচে যাব। ও, এইখানে একটা জিনিস দেখেন কি লেখা আছে, অ্যাডভান্টেজটা কী কী পাবেন। মেক দিস চয়েস দ্যাট বেস্ট ফর ইউ। আপনার হচ্ছে আপনি নিজে চয়েস করতে পারবেন যে আপনি কোন ধরনের নিতে চান। আপনি কি কোরাকলে নেবেন নাকি আওকেতে নেবেন, সেটা আপনি চয়েস করতে পারেন, যেটা ফিনটিবা প্লাসে কিন্তু ছিল না, শুধু মাহবুস্তাতে সেটা ন্যাভিগেট করতেছিল, আপনার চয়েস ছিল না। তারপর এর কুইক হয় আপফ্রন্ট পেমেন্ট, আপনাকে প্রথমেই কোনো পেমেন্ট দিতে হবে না বাংলাদেশে থেকে, জার্মানিতে এসে আসার পরে পেমেন্ট দিলে হবে। তারপর হচ্ছে ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স পাচ্ছেন, সেটা বলছে। একটু নিচে যাব, দেখেন এখানে আপনাকে এই যে টিকে, ওই যে বার্মার আমরা ইয়েতে দেখেছিলাম ফিনটিবাতে, অ্যান্ড আওকে, তিনটাই আছে।
আমরা যদি এটা নেই তাহলে 125.21 খরচ হয় এই টোটাল। সো আমরা এটা নিলাম, টিকে হেলথ ইন্স্যুরেন্স, নিচে যাব, এই যে অ্যাপ্লাই, সেখানে দেখেন 2-in-1 কোরাকল প্যাকেজ দেখাচ্ছে, আমরা এটা নিব। ওরা আমাদেরকে বলতেছে যে মানে 40 ইউরো সেভ হবে যদি আমরা প্রাইমটা নিই। আপনি চাইলে নিতে পারেন, বাট আমি আপনাদের প্রসেস সেম, আমি আপনাকে দেখাচ্ছি যে শুধুমাত্র এখান থেকে আপনি যদি শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সটা করেন তাহলে আমরা কন্টিনিউ উইথ মাই চয়েস এইরকম একটা আপনার ইন্টারফেস নেভিগেট করবে। দেখেন আমরা মাস্টার্স স্টুডেন্ট, এজন্য আমরা মাস্টার্স স্টুডেন্ট ক্লিক করবেন। আপনি যদি ব্যাচেলার স্টুডেন্ট হন সেম প্রসেস, আপনি ব্যাচেলার স্টুডেন্ট ইয়ে করবেন। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, ফর এক্সাম্পল আমি দিলাম যে একটা 10 ফেব্রুয়ারি 1999 এরকম একটা ডেট দিয়ে দিলাম। কান্ট্রি অফ বার্থ অবশ্যই বাংলাদেশ, সিলেক্ট করলাম বাংলাদেশ। তারপর একটু নিচে আসবো, এটা অবশ্যই আমরা হচ্ছে টিকে হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড কোরাকল ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স, আমরা এটা সিলেক্ট করব। এটা না, ওরা বারবার বলছে আমরা ওই যে ওদের প্রাইম প্যাকেজটা নেওয়ার জন্য এটা। তারপর এখানে অবশ্যই যদি আপনি মিস্টার হন, মিসেস হন আর ইয়া হন সেগুলো দিবেন। নাম ধরেন নাম দিলাম, আমার নাম রাকিবুল ইসলাম দিলাম। ইমেল অ্যাড্রেস, ওরা আপনার ইমেল অ্যাড্রেস চাইবে। সো আমরা এখানে ধরেন আমি ইমেল অ্যাড্রেস দিলাম যে কন্ট্যাক্ট ডট, ধরেন আমি ইমেল অ্যাড্রেস দিলাম। ফোন নাম্বার, তারপর হচ্ছে কান্ট্রি, এটা যেহেতু প্রথমে আপনি বাংলাদেশে থাকবেন অবশ্যই আপনি বাংলাদেশের ফোন নাম্বার দিবেন। তারপর হচ্ছে ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান বা অফার লেটার পেয়েছেন। আমি ধরে নিলাম আপনি প্যারাবন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন ফর নাও, তো আমরা এখানে লিখব ইউনিভার্সিটি অ্যাট প্যারাবন অথবা প্যারাবন ইউনিভার্সিটি অ্যাট প্যারাবন। সেমিস্টার স্টার্ট, আমি ধরলাম যে আপনি সামার সেমিস্টার 25-এ আসবেন, তো আমরা সেটা সিলেক্ট করলাম। কোর্স নেম আপনি ধরেন ফর এক্সাম্পল মাস্টার্সে আপনি যেই আপনার ডিগ্রি নেম যেটা, আমার যেমন ইলেকট্রিক্যাল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, সো আমি সেটা লিখলাম ইলেকট্রিক্যাল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং। সো এইটা সিলেক্ট করার পরে আমার এখানে দেখাচ্ছে ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স, ইয়েস। তারপর হচ্ছে আপনার ট্রাভেল ডেট, আপনার অ্যাপ্রক্সিমেট ট্রাভেল ডেট, মানে এইটা তো আপনি যখন ট্রাভেল অ্যাকাউন্ট, এই ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, ব্লক অ্যাকাউন্ট এগুলো ক্রিয়েট করবেন, আপনি ডকুমেন্ট পাওয়ার জাস্ট কিছুদিন আগে তখন থেকে আপনি অ্যাপ্রক্সিমেট হিসাব করে নেবেন যে ওকে আমি ডকুমেন্ট সাবমিট করলে আমার ইন্টারভিউ ডেট আস্তে আস্তে মানে 7 দিন তো আপনাকে সময় দিবে, এরপর আপনাকে ইন্টারভিউ ডেট ডাকতে ডাকতে হয়তো বা 1 মাস হইতে পারে। তারপর আপনি জানেন যে আপনার 1 মাসের পরে আবার ভিসা পাইতে হয়তো বা 1 মাস 2 মাস গেল, তাহলে আপনি অ্যাপ্রক্সিমেট হিসাব করলেন যে ভিসা পাওয়ার আপনি হয়তো বা 1 সপ্তাহ পর যাবেন অথবা 15 দিন পর, 2-2.5 মাস পর। তো এরকম একটা হিসাব করে আপনি যে কোনো একটা হিসাব মতো দিয়ে দিবেন। যেহেতু আমি দিয়েছি যে সামার 25 আমি ইয়ে করতেছি, ধরলাম আমি এটা দিলাম হচ্ছে ধরেন মার্চের 25 আমি ধরেন আমার টেন্টেটিভ ইয়ে হচ্ছে এটা দিবেন আপনার যখন আপনি যাইতে চান, যে কোনো একটা ডেট দিলাম। তারপর হচ্ছে এটা তো ফি, দেখেন এটা হচ্ছে যে ফ্রি দিচ্ছে সেটা। তারপর এখানে হচ্ছে কমেন্ট, এটা দেওয়ার দরকার নেই। এবার হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন ডিটেলস, এই আইডেন্টিফিকেশন ডিটেলসে এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন। ধরেন কোন একটা পাসপোর্ট নাম্বার দিলাম, পাসপোর্টের এক্সপায়ারি ডেট আপনি দিলেন, ধরেন আমি দিলাম। এটা সিলেক্ট করার পরে এইখানে হচ্ছে দেখেন আপনাকে পাসপোর্ট পেজ উইথ ইউর ফটো, যে পাসপোর্টের যেই ফটোওয়ালা যে পেজটা আছে সেটা আপনাকে দিতে হবে। আমি দিলাম না, কারণ অলরেডি আমার এটা ক্রিয়েট করা আছে, এটা আমার দিলেও লাভ হবে না। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাকে দিতে হবে এখানে। তারপর হচ্ছে আপনার অফার লেটার, যে অ্যাডমিশন লেটারটা যেটা পেয়েছেন আপনার ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা, সেটা আপনি দিবেন। এই যে এই 3টা জিনিস হচ্ছে আপনি ওর এনরোলমেন্ট সার্টিফিকেট, এগুলো আপনি দিবেন। তারপর হচ্ছে আপনি ডাটা প্রোটেকশন অ্যাগ্রি করতে হবে, এগুলো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো অ্যাগ্রি করতে হবে। এই যে সাইন হিয়ার এখানে দেখছেন, এখানে হচ্ছে আপনি এইভাবে সাইন করবেন। ধরেন আমার নামে আমি সাইন করতেছি, ধরেন ফর এক্সাম্পল মাউস দিয়ে আপনি মাউস দিয়ে এইভাবে, এই যে দেখেন মাউস, এই আমি যদি ধরে এভাবে টান দেই তাহলে এটা হচ্ছে সাইন করা যায়। তো এইভাবে আপনি হচ্ছে এখানে একটা সাইন দিবেন, সাইন দিয়ে তারপর আপনি অ্যাপ্লাই দিবেন। যদিও আমি এখন অ্যাপ্লাই দিই, আমাকে দেখাচ্ছে যে কিছু রিকোয়ার্ড ফিল আপ করতে হবে সেগুলো। এভাবে আপনি সাইন করলে আপনি হচ্ছে মোটামুটি আপনার টিকে কোরাকলের থ্রুতে আপনি যে টিকে নিচ্ছেন সেটার জন্য আপনার হয়ে যাবে। তারপর তারা আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে আপনার একটা ভেরিফিকেশান লিঙ্ক যাবে আপনার ইমেইলে,
তারপরে আপনি সেইটা হচ্ছে আবার ইমেল থেকে এটা ভেরিফাই করবেন, ঠিক যেটা এটা আপনি। এরপরে হচ্ছে আপনার সেখানে আপনার পাসপোর্ট তো অলরেডি ভেরিফাই করলেনই, এখানে আপনার অ্যাডমিশন লেটারটা সাবমিট করতে হতে পারে। সেখান থেকে আপনি আপনার টিকে থেকে আপনি আপনার ডকুমেন্টগুলো পাবেন, যেটা আপনি ভিসা অফিস মানে যখন ভিসা জন্য ডকুমেন্ট সাবমিশন করবেন সেগুলোতে দিতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনার সাবমিট করতে হবে, এগুলো আপনাকে জমা দিতে হবে। সো এই ডকুমেন্টগুলো আসবে ওইখানে। আপনি চাইলে টিকে একটাও নামায় রাখতে পারেন, সেটা ইটস আপ টু ইউ, বা কোরাকল একটা নামায় রাখতে পারেন, নামায় এগুলো করতে পারেন। এই তো এইভাবে হচ্ছে মেইনলি হচ্ছে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সগুলো নিবেন। দেখেন, এখন আপনার এই ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ব্লক অ্যাকাউন্ট এগুলো তো মোটামুটি সব হলো। এরপরে কিন্তু আপনার আরও একটা জিনিস বাকি থাকে, যেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা ফিল আপ করা। সেটা হচ্ছে আমি আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, সেটা আমি স্ক্রিন রেকর্ড করে দেখানোর চেষ্টা করব এক্সাম্পল কেস হিসাবে। আশা করি সেটা আপনাদের কাজে দিবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাতে পারেন। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।